শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী তার মা ভাবে কি করে এই মহিলা যে কি নিষ্ঠুর হতে পারে। আর নুরু তো ডাকসুর ভিপি, ডাক্তার রফিক তো পিজির একজন ডাক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর। আমিনুল একজন নামকরা দেশের ফুটবলার, সারা জাতীয় ফুটবলার সে। মজনু একটা কেন্দ্রীয় নেতা, একটা মহানগরীর আহ্বায়ক। শহীদুদ্দিন চৌধুরী একজন কেন্দ্রীয় নেতা, টুকু কেন্দ্রীয় নেতা। প্রত্যেকের গায়ে হাত দিয়েছে। শুধু আমি, নজরুল ইসলাম খান আর আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আমার মনে হয় এমন কেউ নেই। এমনকি ওই যে বাবুল ভাইয়ের কথা বললাম, এদের 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 প্রত্যেকের গায়ে হাত দেওয়া হয়েছে। নুরু তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসে। তো সে বলেনি, আমি জিনিসটা বলা উচিত না, তবুও বললাম যে শেখ হাসিনার নিষ্ঠুরতা কত হতে পারে। এরা যখন খুঁড়িয়ে হাঁটছে তখন বুঝতে পারলাম যে কতখানি ভয়াবহ মানে শেখ হাসিনার পুলিশ হতে পারে। এবং শেখ হাসিনা নিজে বলে দিত। তো এখন কেউ কেউ টকশোয় দেখি একটু একটু করে বলার আওয়াজ তুলছে, এই শেখ হাসিনা আমলে এই হয়েছে, সেই হয়েছে, এত উন্নতি হয়েছে, কেন একটা বড় দল তাকে কেন দেওয়া হবে না, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনা চলে আসতে পারে। শেখ হাসিনা যদি এতই বাহাদুর হবে তো পালালেন কেন? বেগম জিয়া তো পালাননি। মইনুল আহমেদ কত চেষ্টা করেছে, ফখরুদ্দিন আহমেদ সাহেব কত চেষ্টা করেছে, থ্রেট করেছে, হুমকি দিয়েছে, নিজে বছরের পর বছর জেল খেটেছেন, তো শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি, ওনার অন্যায় আবদারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া। আপনি তো সেই দৃষ্টান্ত রাখেননি। উনি মইনুল আহমেদের সময় একবার পালিয়ে গেলেন আমেরিকায় তার ছেলের ওখানে। ছেলে নাকি ঘরে দরজা দেয়নি, গ্যারেজের উপর একটা ছোট্ট রুম, ওই রুমের মধ্যে রেখেছিল। এই কারণে আবার উনি ফিরে চলে এসেছেন বাংলাদেশ। অভিমান করে কেন তার খালেদা জিয়াকে মানে পাঠাতে পারলেন না, আমি ওই জন্য আসলাম। অভিমান, কারণ তাদেরই তো আন্দোলনের ফসল ছিল তারা। তো যাই হোক, আমি আর ওগুলো আমি বাড়াতে চাই না। তো আমি এটাই বলছি যে এই যে যারা এখন বলছেন, একটু টেলিভিশনে দেখি, এবং যাদের স্বর অত্যন্ত নিম্নগামী ছিল, আমি অনেক উপস্থাপক উপস্থাপিকা চিনি যারা এই 5ই আগস্টের পরে ছিলেনও না, এরা আস্তে আস্তে জয়েন করছেন এবং স্বর বাড়াচ্ছেন এবং প্রকারান্তরে শেখ হাসিনার সাফাই গাচ্ছেন। আপনার কথা হলো যে আন্দোলন সংগ্রাম হয়, সবকিছু হয়, কিন্তু শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী তার মাপ হবে কি করে? আমি তো সেই মাপ কিভাবে তার সেই মাপ হবে? কিন্তু এখন নানা ছলাকলা করে এই কাজ করছে। হিটলারের জন্য কিন্তু জার্মানির লোক অনেকদিন হের হিটলার করেছে, কিন্তু তাকে ফেরত আনা যায়নি। মানে তার দলকে, সে তো নাই, আগেই আত্মহত্যা করেছে, তার দলকে ফেরত আনা যায়নি, মুসলিনীকে ফেরত আনা যায়নি। ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এদেশে রাজনীতি করবে, এটা কি করে সম্ভব? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে। শেখ হাসিনা যদি সে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও মানতে হবে যে ভাই তোমরা যেটা করেছো, তো তোমাদের যারা তো মারা গেছে, তোমাদের ছেলে মেয়ে কি আছে, তারাও এসে রাজনীতি করুক। কারণ ওদেরকে তো বর্বর রক্ত পিপাসু বলে মানুষে জানে। তো টিক্কা খান, ইয়াহিয়া খান যা করেছেন, শেখ হাসিনা তার চাইতে কম কি করছেন? শেষ দিন পর্যন্ত তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলছেন, অন্য যারা আছেন পুলিশ বাদ দিয়ে, আরে পুলিশ যে কাজ করতে পারে আপনারা পারেন না। নিশ্চয়ই সেনাবাহিনীকে, নিশ্চয়ই বিজিবিকে, নিশ্চয়ই আপনার কি বলে এয়ারফোর্সের কর্মকর্তাদেরকে, নৌবাহিনীর কর্মকর্তাদেরকে বলছেন যে তোমরা পারো না কেন, পুলিশ তো করতে পারে। আইজি যে রাজসাক্ষী হয়েছে তার কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সে কি করেছে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে এদের প্রত্যাবর্তন হবে কি করে, এটা তো আমার মাথায় আসে না। তারা রাজনীতি করবে কিভাবে? বারবার একবার তো নয়, তার বাবাও তাই করেছে। আমরা ভুলে যাই অনেক বিষয়।
কিন্তু সালাম ভাই আছেন, এরা আছেন, তারা ভুক্তভোগী। সালাম ভাইরা ওনারা জাসদ করতেন, নিজেরা ভুক্তভোগী। ঠিক একইভাবে কণ্ঠ কেড়ে নিয়েছে, কথা বলা কেড়ে নিয়েছে, রাজনৈতিক দল বন্ধ করেছে এবং হাজার হাজার বামপন্থী নেতাকর্মীকে হত্যা করেছে তার পিতা। তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসু চেতনা।